হে ব্রজকিশোর, হে ব্রজের নন্দন, তুমি কি বোঝো না আমি যে বাঘিনী নরদিনীর ঘরে বাস করি? তুমি ছাড়া আমি কেমন করে এখানে থাকি? তুমি যখন তখন বাঁশি বাজালে আমি কেমন করে যাই তোমার কাছে? আমি তোমার নাম করি বলে আমাকে সদাই কৃষ্ণ কলঙ্কিনী নাম শুনতে হয়। তুমি কি বোঝো না সে? তোমার জন্য আমি এত দুঃখ কষ্ট এত লাঞ্ছনা সহ্য করি, তবু কি তুমি বোঝো না? আমার ডাকে তুমি কি সাড়া দেবে না সে? তুমি বিনে আমি যে বড়ই একা, বড়ই একা। সে আমি ছাড়া রাধিকা কষ্ট বলে না সে আমি ছাড়া রাধিকা থাকে এত কষ্ট
অনেকক্ষণ আগে আমার শাশুড়ি মা আমাকে ডাকা হাঁকা করছিল, আমি যদি না যাই আমাকে আরো কত কি কথা শোনাবে। তাই আমি বাড়ির ভিতরে গিয়ে শাশুড়ি মা কেন ডেকেছে আমি একটু যাই। বলি ও মা, আমার ডেকেছিলে? হ্যাঁ গো, তোমাকে ডেকেছি গো। কেন ডেকেছিলে? ওই বৃন্দাবন থেকে তোমার বড়াই মাসি এসেছে গো। আমার মাসি? হ্যাঁ গো। আমি তো তাকে চিনি না। চিনো না? প্রণাম করে দেখো, চিনতে পেরে যাবে গো। ঠিক আছে, আমি মাসিকে ডেকেই দেখি, দেখি মাসিকে আমি চিনতে পারি কিনা। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না, মাসি ডাকলে আসে না, কথা শোনে না, শুধু একটু হেসে যায় চলে, শুধু একটু হেসে যায়। মাসি ডাকলে আসে না, কথা শোনে না, মাসি ডাকলে আসে না, কথা শোনে না, শুধু একটু হেসে যায় চলে, মাসি একটু হেসে যায় চলে। রাধে, আমি তোমার পাশে রয়েছি গো রাধে, আমি তোমার পাশে রয়েছি। আমার পাশে? হ্যাঁ গো রাধে, তাই কি বলি জানো গো রাধে? কি বলবে? ও গো রাধে, তুমি ডাকিছো মোরে, তোমার ডাকে আমি আসছি। ও গো রাধে, ডাকিছো মোরে, তোমার ডাকে আমি আসি। তুমি কি গো ডাকিলে মোরে, তাই থাকতে পারি। ও গো রাধে, ও গো রাধে, ও গো আমার রাধে।
ও রাধে ও রাধে ও আমার রাধে ও মাসি, ওগো রাধে এই আমি কাকে দেখছি রাধে কেন মাসি কেন? তোমার দুনয়ন অশ্রু পরিশোধ হয়ে চলে যায় ও মাসি, চোখের কোণে পড়েছে কাল বলো না রাধে এই বৃন্দাবন মাঝে কিবা তোমার দুঃখ কিবা তোমার কষ্ট নির্জলে নিরালায় উদাস বদনে বসে বসে নয়নের জল ফেলছো রাধে কেন কাঁদো কার জন্য কাঁদো কিসের লাগি কাঁদো তুমি ও মাসি, রাধে গো তোমার কাছে আর কিছু লুকোবো না গো মাসি। বলো না গো রাধে তুমি তো সবই জানো, জানি গো রাধে আমি ওই শ্যাম ছাড়া কিছুই চিনি না মাসি। ওগো রাধে হ্যাঁ গো মাসি, ওই সময়ের কথা চিন্তা করতে করতে তোমার দুনয়ন অশ্রু পরিশোধ হয়ে চলে যায় হ্যাঁ গো মাসি, যার বাড়িতে সব আমার থেকে বড় দুঃখ কোথায় জানো মাসি? বলো না গো রাধে আমি কৃষ্ণ নাম করি বলি হ্যাঁ গো রাধে আমাকে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে রাখে মাসি। সবাই বলে কিনা জানি না রাধে তোমার ওই দরজার শাশুড়ি ননদিনী সদাই তোমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে রাধে ওগো রাধে ও মাসি, অমন করে গৃহাঙ্গনায় বসে বসে কাঁদলি তুমি তোমার গোবিন্দের কোনোদিন দর্শন পাবে না গো রাধে কেন জানো রাধে তোমার কপালের নিয়তি যে আজ শুধু দুঃখই লিখে গেছে গো রাধে ও মাসি, হ্যাঁ গো অমন করে বলো না গো মাসি। রাধে গো ও মাসি, রাধে বিধি যদি আমার কপালে দুঃখ কষ্ট লিখে থাকে, রাধে এতে তো আমার কিছু নেই মাসি। কেঁদো না রাধে তাই আমি কি বলি জানো মাসি? বলো না গো আমারই কপালে ওগো বলে রাধে বিনোদিনী লিখে গেছে বিধি, ওগো রাধে দুঃখ ব্যথা রাধে যন্ত্রণা। এ কি বলছো রাধে হ্যাঁ গো মাসি, কেঁদো না রাধে আমারই কপালে লিখে গেছে বিধি, দুঃখ বলো না, অমর করে বলো না। ব্যথা যন্ত্রণা। ভালোবেসে যারে দিলাম আমি রাধে। মন, ভালোবেসে যারে দিলাম আমি মন, সে তো আমার হলো না। রাধে আমারই কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। অমর করে কেঁদো না গো রাধে রাধে কেঁদো না রাধে আমারই কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। আমারই কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। আমারই কপালে
গো রাধে ও মাসি অমন করে গৃহ আঙ্গনায় বসে বসে কাঁদলে তুমি তোমার প্রাণবধূ গোবিন্দের দর্শন কোনোদিনও পাবে না গো রাধে। ওই নয়নের জল মুছে দিয়ে বলি শোনো রাধে, তুমি যেমন তোমার প্রাণবধূর জন্য কষ্ট পাচ্ছ গৃহ আঙ্গনায় বসে বসে নয়নের জল ফেলছো রাধে, তোমার প্রাণবধূ কি করেছে জানো গো রাধে? ওই যমুনার কিনারে কদম বৃক্ষের তলে বসে আজও আজও তব নাম ধরে বংশীধ্বনি করে রাধে রাধে বলে তোমার বংশীধ্বনি সুরে ডাকছি রাধে। ও মাসি কেঁদো না রাধে, অমন করে কাঁদলে কখনো তুমি তোমার গোবিন্দের দর্শন পাবে না গো রাধে। ওই নয়নের জল মুছে দিয়ে দধি পসরা নয়ে মাথে অষ্ট সখী নয়ে সাথে চলো না রাধে, তোমার সেই প্রাণবধূ গোবিন্দের দর্শনে যাই চলো রাধে। ও মাসি তুমি তো আমাকে নিয়ে যাবে, হ্যাঁ গো তুমি আমাকে কথা দেবে কথা। যে ওখানে গিয়ে আমাদের মিলন করাবে। হ্যাঁ কথা দেবো। মাসি কথা দেবে তো? ও মাসি হ্যাঁ গো। তাহলে আমি রাজি। সত্যি? সত্যি। কিন্তু তুমি একা একা যাবে রাধে? ও মাসি রাধে আমি তো একা যাব না, তাহলে কাকে সঙ্গে নেবে? আমার যে অষ্টসখী রয়েছে তোমার অষ্ট সখীকে নেবে। আর এখানে যত মায়েরা বাবারা রয়েছে। এরা হ্যাঁ গো মাসি। এরা যাবে? দুটো হাত তুলতে পারেনি, এরা নাকি তোর সঙ্গে মথুরা বাজারে যাবে। আচ্ছা মায়েরা আপনারা সবাই মিলে দুটি বাহু তুলুন তো, সবাই মিলে। দেখেছো মাসি দেখছি না? সে তুলবে। ভক্তরাই পারে। ও মা, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে গোবিন্দের চরণ কোনো দিনও নয়। লজ্জা ঘৃণাকে দূরে ঠেলে দিয়ে যখন এই বৃন্দাবন এসেছি সবাই হরিধ্বনি, তাই তো? বলে আমি দুটো হাত তুলবো, মনে ভাসুর বসে আছে দেখে নেবো, বলে বৌমা দুটো হাত তুলছে না। বলে আমি দুটো বাহু তুলবো, মোর শ্বশুর ঠাকুর মনে দেখে বল বৌমা আজকে দুটো হাত তুলে হরিবু ধরি দেয়। বাবা লজ্জা ঘৃণা দূরে ঠেলে দিয়ে যতক্ষণ মহতি হরিবাসন থাকবো সবাই মিলে হরি নামে মেতে থাকবো, তাই তো? সবাই মিলে আজকে রাধা রানীর সঙ্গে সবাই মিলে মথুরা বাজার যাবে, তাই তো? শিগুড়ি তাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল সবাই যাবে, দেখেছো? সবাই যাবে মাসি। এরা যাবে আর তোমার অষ্ট সখীকে তুমি ডেকে নাও রাধে। ঠিক আছে মাসি, আমি তাই ডেকে নিচ্ছি। মথুরা বাজারেতে তোরাই কে যাবি একসাথে, আয় বেরিয়া এদিকে দেখো। সেটাই করবি দর্শন সখীরে। ঘরেতে থাকে না আমার মন।
তাই নাকি? বেশ কিছুক্ষণ অপেক্ষা করু, তাই আমি আসছি। আজকে বাহার যাবে, আজকে নরসিংহ মন্দিরে ম্যাজিক খেলা হবে, চলে আয় ম্যাজিক দেখাবো। বামন ঠাকুর সব বসে আছে, ম্যাজিক সার্কাস দেখাবে বলে। রাধা রানী সবাই মিলে দুটি বাহু তুলে প্রেম দিবানে কার প্রেমে পাগলিনী ওগো বাঁশির সুরে পাগলিনী। রাধে রাধে। আরে জল ফেরি জলাতে যেত নীলে যমুনা। আহা সত্যি আমার রাধা রানী, আরে আমার রাধা রানীর মন ভালো না। তাতে তোর কি? ওই না কালার প্রেমে হয়ে দিবানা।
বলছিলে কেন গো? আজকে বাহার চাপে হ্যাঁ গো, প্রসাদের অবস্থা আছে, ম্যাজিক দেখাবো বলে মনে আছে। ম্যাজিকটা কোথায় রয়েছে মাসি? বুড়ির কাছে আছে, ঝোলার ভিতরে, পরে খুলে দেখাবো। সত্যি? কিন্তু বিষ খাওয়া ভালো আছিস তো? বলিও মাসি, এ। আমি তো ভালো রয়েছি, তুমি কেন ভালো রয়েছো মাসি? এটা কথা হলো? এটা কি কথা হলো? আমি তো ভালো রয়েছি মাসি, তুমি কেন ভালো আছো মাসি? বলিও মাসি, এ। আমি জিজ্ঞাসা করেছি আমরা তো গোবিন্দর কৃপায় ভালো রয়েছি, তা তুমি কার কৃপায় ভালো রয়েছো? আমি আমার প্রভুর কৃপায় মোটামুটি ভালো আছি। সত্যি? ও বিশাখা, কি হয়েছে? পুরাটা ভালো আছে না হাফটা ভালো আছে? পুরাটা ভালো ছিলাম, এত গন্ডগোল হয়ে গেছে, হাফটাই ভালো আছে। আমি মোর মনের বাড়ির মধ্যে প্রচুর গন্ডগোল হয়েছে, সামলাতে পারিনি। মোর মনের দিক থেকে আমি ভালো নেই। সেটা আমি বুঝি গো মাসি, তোমার মনের বেদনা আর যন্ত্রণা। কারে বলি আর খুলে বল? সত্যি? যাই হোক, আজকে আমি কে জানিস? কে গো? জানো না? না গো। ও মা, তোমরা জানো আমি কে? জানো না? এ সরে যা। আমি কে জানো না? ওলাটা ভুড়ি করে আমি এত কথা করে লাস্টে এসে বলছি কোনো বাবার কইব ও মাসি, এত খন্ড বলে বলে মাসি যাবা লাভ মেরে যাবো। তুমি কে জানো? হ্যাঁ তুমি 80 বছরের বুড়ি। দেখে তো কি বাজে বেচারা পুরি বিয়ে মনে। হ্যাঁ, তোর মা কি ওই সব শিখি পড়ছে? কাউকে সম্মান দিয়ে কথা বলতে হয় জানো? ও মাসি, এ? মা শিখাইছে কিন্তু ভুলেইছে, আরেকবার জিজ্ঞাসা করতে হবে। বলে বুড়ি কাকে? তোর মা বুড়ি, তোর চৌদ্দ গোষ্ঠী বুড়ি। ও মাসি, বুড়ি বলে। মাসি, এ ওটা ভুলে হয়ে গেছে, ভুলে আর কোনোদিন বুড়ি বলবি না। আর বলবে না, হ্যাঁ। ওরা জিভে বা হড়কে গেছে। কি বলতো বুড়ি বলে? আমি যেন লাউ কাকরে বুড়ি বল, বারটা বুড়ি হলে কি ভেতরটা করছি পারো তো নরম। ও মাসি, এ? সেটা আমরাও জানি। হ্যাঁ, আমি কে তাহলে বলি ভালো করে কানের ভিতরে বুড়ি তুই ঢুকিলে গলাটা বুড়ি ঢুকে আমার ভালো করে ঢুকে না, নারদ চলে কান খাবার করবো, কান খাবার করবো তো ও কানে মাসি, শুনে তুমি এবার ভালো করে বলে দাও। বলে আমি শুনিনি গো, ভালো করে শুনে আমার কে তাহে তাই বলছি শোনো, ভালো করে চোখ কান খোলা রেখেছো, ওকে চোখ তুলে দেখো না কে এসেছে। মাসি কে এসেছে গো? চোখ কান খোলা রেখে ওকে চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? ওকে বৃন্দাবন থেকে বড়াই মাসি এসেছে। দুর্গা। ওকে চোখ তুলে দেখো না কে এসেছে। বৃন্দাবন থেকে বড়াই মাসি এসেছে। তোদের ফুলো ফুলো আমাদের বাড়িতে এসেছি। সাত রাতে এসে খেয়ে যেতে এসেছি। তুলে দেখো কে এসেছে, বৃন্দাবন থেকে বড়াই মাসি এসেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, বৃন্দাবন থেকে বড়াই মাসি এসেছে। চোখ তুলে দেখো না কে এসেছে। বৃন্দাবন থেকে বড়াই মাসি এসেছে। চোখ তুলে দেখো না কে এসেছে। বৃন্দাবন থেকে বড়াই মাসি এসেছে। তোদের ফুলো ফুলো আমাদের বাড়িতে এসেছি। সাত রাতে এসে খেয়ে যেতে এসেছি। ওগো পারবে না কেউ নিতে নিতে বড়াই মাসির কাছ থেকে। কষ্টে সখী যাবো মোরা হেলিতে আর তুমিতে। পারবে না কেউ বড়াই মাসি কাছ থেকে আমার ছিনিয়ে নিতে। অষ্ট সখী যাবো মোরা ও সখী, ও একটা সখী। তুলিতে। ওগো পারবে না কেউ নিতে নিতে বড়াই মাসির কাছ থেকে। কষ্টে সখী যাবো মোরা হেলিতে আর তুমিতে। পারবে না কেউ বড়াই মাসি কাছ থেকে আমার ছিনিয়ে নিতে। অষ্ট সখী যাবো মোরা হেলিতে তুলিতে। ওগো রাধে, ওগো রাধে, বলো না। বলি তোমার শোনো রাধে। আরে বলো না। আসতে ও মা, কোথায় এসেছি সবাই মিলে? আসতে কোথায় এসেছি? এটা কি বৃন্দাবন? যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটা হয় মধুময় মধুর বৃন্দাবন। কমিটি দাদা ভাইরা এত সুন্দর মহন্তী হরিবাসরের আয়োজন করছে, কিঞ্চিত প্রসাদের ব্যবস্থা রেখেছে, তাই তো সবাই বৃন্দাবন এসেছি। তাহলে সেই বৃন্দাবনে কি করতে হয়, কি ধ্বনি দিতে হয়
আস্তে কি ধ্বনি দিতে হয় উলুধ্বনি সবাই মিলে শঙ্খ ধ্বনি করুন উলুধ্বনি দিন সবাই মিলে উলুধ্বনি দিন উলুধ্বনি দিন সবাই মিলে ওগো শান্ত বাজাও উলু দাও খুশিতে ভরো রাধে রাধে বলে তুমা হুলো ওগো শান্ত বাজাও উলু দাও খুশিতে ভরো রাধে রাধে বলে তুমা হুলো ও মাসি তুমি তো আমায় নিয়ে যাবে বলে এসেছো হ্যাঁ তাহলে এবার চলো এ মা এরা ধৈর্য ধরছে না ও মাসি যেই বলেছি গোবিন্দের সঙ্গে রাধা রানীকে বলেছি যে গোবিন্দের সঙ্গে আজ মিলন করাবো সাক্ষাৎ করাবো সেই তখন থেকে আর ধৈর্য ধরে নেই কারণ মাসি ওকে নিয়ে চলো আর তোর সামনে আমার মন যার বাড়িতে রয়েছে না দেখেছে কতদিন পর গোবিন্দের দর্শন পাবে সেই শুনে আর মন ধরছে না ওগো রাধে মাসি তুমি তাড়াতাড়ি করে নিয়ে চলো অত অধৈর্য হয়ে পড়ুন এ দিস ইজ এ প্রবলেম মানে মানে বুঝতে পারছো না আমাদের রাধারানী গো হ্যাঁ। শ্যাম বিরোহীর বিরোহিনী হয়ে হ্যাঁ। উল্টো পাল্টা করে সেজে চলে এসেছে বলিনি তো। এইভাবে তো সাজুগুজু করে নিয়ে গেলে হয়, হয়। মথুরা বাজারে শ্যাম দর্শন দেবে না আজকে কোথায় যাবে গোবিন্দের দর্শনে হ্যাঁ গো, ভালো করে সাজুগুজু করে যেতে হবে না সত্যি এরকম সাজে গেলে হবে আমাদের রাধারানী ছিল কোথায় গো মাসি হ্যাঁ। রন্ধনশালায় হ্যাঁ, রন্ধনশালায় কি থাকে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো যেন হুলি খেলা খেলে এসেছে গো মাসি ভালো করে সাজাতে হবে সত্যি বলি ও মাসি এ। আমাদের মধ্যে বয়স কম কার গো তোদের মধ্যে বয়স কম হ্যাঁ মোর আলো কি তোমার সত্যি সত্যি আমি বলি মোর ও যেমন বলে বয়স কার কম আমি বলি আমার ও মাসি এ। তোমার বয়স কম আমি বুঝতে পেরেছি তোমার বয়স 80 ছিল আজকে পার্লার থেকে সেজে আসতে 12 কি 13 হয়ে গেছে। প্রত্যেক কথায় মেয়ে আমার মাকে বলে হাড় কুড়গুলা ভেঙে বলি ও মাসি তুমি আজকে বাড়ি যেতে পারবে তো ঠান্ডা মেরে ঠান্ডা করে দেবো কথা কথা যে ব্যথা হলে ঘরে লোকে দিয়ে দেখাতে পারবো না। তোমার তো বাড়ির লোক নেই তো সে চলে গেছে 24 পরগনা ও রাধে কি হয়েছে বলে ও বিষ খা কি হয়েছে তুই একবার ভালো করে সাজা সত্যি সাজিয়ে দেব না হলে আমার ললিতা আছে হ্যাঁ গো তাই ভালো করে সাজিয়ে দিচ্ছি ভালো করে। বলি ও মাসি হ্যাঁ। আমরা তো অষ্টসখী মিলে সাজাবো এখানে দেখতে পাচ্ছ অগণিত ভক্ত বসে আছে গো এরা সাজাবে না সাজাবে না উলুধ্বনি দিতে বলছো উলুধ্বনি হ্যাঁ, সাজাতে বলছো আমার রাধা রানী সাজাবে আর তোমরা উলুধ্বনি দেবে তাই তো সবাই মিলে উলুধ্বনি দেবে আস্তে ওই শুধু প্যাক প্যাক করে দিতে তোমাদের হবে কি টিপার কাজ বন্ধ হবে এ কি বাজে অভ্যেস বলতো টিপা অভ্যেস শিখে আমার ছোটবেলা থেকে ছেলেকে মা বাবা লেখাপড়া শিখে মাস্টার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার করে এ অলআউটার মা একে ছোটবেলা টিপা শিখি মত যেখানে সেখানে টিপা মারবে টিপার সময় হলে টিপি না চুপচাপ বসে পড়ে যাবে টিপার সময় হলে টিপ না যেখানে সেখানে টিপা মারবে মার খেয়ে বলবে। অসময়ে টিপা হয়ে যাচ্ছে বলো তো ও মা আপনারা সবাই মিলে উলুধ্বনি দিবেন এ আর কি বলে? কেমন উলুধ্বনি দিন দেখে নিন সবাই মিলে উলুধ্বনি দিন